নমস্কার বন্ধুরা, শিল্পী রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির একটি রেসিপি। যে কোনো নিরামিষ দিনে বা অতিথি আপ্যায়নের জন্য এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর কোনো রকম ঘি, গরম মশলা ছাড়াই একটা সিক্রেট উপকরণ আমি ব্যবহার করব, যার জন্য এর স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। আর সাথে একটা হেলথ টিপও শেয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। একটা বড় সাইজের ফুলকপি আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর ফুলকপি ফ্রেশ রান্না করার চেয়ে যদি বাড়িতে এনে দুদিন রেখে তারপর রান্না করা হয়, তার স্বাদ কিন্তু আরও বেশি ভালো হয়। তার জন্য হয়তো একটু কালচে দাগ হয়ে যায়, যেটা রান্না করার পর বোঝাও যায় না আর খেতেও ভালো লাগে। আর লাগছে দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে এইভাবে আমি কেটে নিয়েছি। আলুটাকে ভালোভাবে ধুয়ে রেখেছি। আর আপনারা চাইলে আলুর পরিমাণ একটু কম বা বেশি নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আর আজ আমি কপিটা একটু ব্লাঞ্চ করে রান্না করব, তবে আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন। তবে আমি বলবো যাদের গ্যাসের সমস্যা তারা অবশ্যই এইভাবে কপি ব্লাঞ্চ করে রান্না করবেন, তাতে গ্যাসের সমস্যাও হয় না। আর কপির অনেক সময় একটা স্মেল থাকে, সেটাও চলে যায়। এর জন্য বেশ কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। এবার কপিগুলো দিয়ে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা খুলে ফুটিয়ে নেব। এই সময় ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন কপির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর জল থেকে ছেঁকে তুলে নেব। তবে আপনারা চাইলে ব্লাঞ্চ না করেও বানাতে পারেন। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কপিটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর আপনারা যদি ব্লাঞ্চ না করেছেন তাহলে একইভাবে ফ্রেশ কপির টুকরোগুলো দিয়ে ভেজে নিতে হবে। কপি ভাজার সময় ফ্লেমটাকে লোতে রাখার কোনো প্রয়োজন নেই, আমরা হাই ফ্লেমে একটু লালচে করে ভেজে নেব। আর এই সময় যে কপির ফুলের দিকটা সেটা একটু নিচের দিকে করে দিলে একটু তাড়াতাড়ি লালচে কালারটা চলে আসে, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। দেখুন এইভাবে আমি একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। এবার কপিটা তুলে রাখছি। আর এই তেলেই আমরা বাকি রান্নাটা করব। তবে যদি কপি ভাজার পর দেখেন তেলের পরিমাণ কমে গেছে, তাহলে আবারও একটুখানি তেল দিয়ে দিতে পারেন, কারণ কতটা অয়েল থাকবে সেটা কপির ওপরও ডিপেন্ড করে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, হাফ চা চামচ জিরে আর সামান্য পরিমাণে হিং। যেহেতু নিরামিষ রান্না তাই হিংটা ব্যবহার করলে ভালো হয়, তবে যদি সেই মুহূর্তে বাড়িতে না থাকে হিং ছাড়াও কিন্তু বানিয়ে নিতে পারেন। আলুটা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু লালচে করে ভেজে নেব। আর যতক্ষণে আমাদের আলু ভাজা হচ্ছে আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এর জন্য লাগবে একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা আর 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার এটার একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। আর এদিকে দেখুন আমাদের আলু প্রায় ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্ট দিয়ে 1-2 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যেহেতু নিরামিষ রান্না তাই এটাকে আরও একটু স্পেশাল বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু কিশমিশ। তবে কাজু কিশমিশ ছাড়াও আপনারা বানিয়ে নিতে পারেন, সেটাও সুস্বাদু হয়। তবে এটা দিলে একটু দেখতেও ভালো লাগে আর এর স্বাদটাও চেঞ্জ হয়ে যায়। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই সময় যদি আপনাদের ড্রাই লাগে তাহলে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিতে পারেন। আমার প্রায় কষানো হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আবার লঙ্কার গুঁড়ো ছাড়াও বানাতে পারেন। গুঁড়ো মশলা দিয়ে আবারও 1-2 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। আর আমার এখানে একটু ড্রাই লাগছে তাই অল্প একটু গরম জল দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। আর আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন বা নিরামিষ দিনের জন্য খুবই সুস্বাদু আলু বিনসের রেসিপি বা নিরামিষ মটর পনির অনেক রেসিপি চ্যানেলে রয়েছে, সেইগুলো আপনারা দেখে নিতে পারেন। লিংক আমি আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেখুন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ফুলকপি। কপি দিয়ে আবারও 1-2 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। তবে খুব বেশি কষানোর প্রয়োজন নেই, যেহেতু আগের থেকে ব্লাঞ্চও করা রয়েছে, আবার ভেজেও নিয়েছি।
হালকা একটু কষিয়ে নিলেই হবে। অনেকেই হয়তো আলু খান না, তারা আলু ছাড়াও একই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন। আবার যারা ঘি অপছন্দ করেন অথচ নিরামিষ খাবেন, যেহেতু আমরা নিরামিষ রান্নায় একটু ঘি ব্যবহার করে থাকি, তাদের জন্য এটা কিন্তু একটা খুব ভালো অপশান। দেখুন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর রান্নায় সবসময় চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার, তাতে রান্নার স্বাদও ভালো হয় আর সেটা স্বাস্থ্যকরও হয়। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা ব্যবহার করলে এর স্বাদ ভালো হয়। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নেব। আর এই সময় ফ্লেমটা লোতে রাখতে হবে। যেহেতু কপি আগের থেকে ব্লাঞ্চ করা রয়েছে আর ভাজাও হয়েছে, তাই সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, তবে আপনারা একটু দেখে নেবেন, কারণ সেটা কপির ওপরও ডিপেন্ড করে কতটা সময় লাগবে। আমার এখানে 6 মিনিট হয়ে গেছে আর পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। যদি দেখেন সেদ্ধ হয়নি, আবারও একটু ঢাকা দিয়ে রান্না করে নেবেন। ভালোভাবে মিশিয়ে নিলাম। আর যদি দেখেন যে জলের পরিমাণ একটু বেশি আছে বা একটু ঝোল ঝোল রয়েছে, তাহলে ফ্লেমটা হাই করে একটু ফুটিয়ে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরকম ড্রাই হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নার সিক্রেট উপকরণ। এখানে আমি 4 টেবিল চামচ দুধ রেখেছি, এই দুধটা এর মধ্যে অ্যাড করে দেব। আর দিয়ে দেব 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আর সাথে সাথে ঢাকা বন্ধ করে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট পর একটু ঢাকা খুলে চেক করে নিচ্ছি। আর এই রান্নায় এই দুধ আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে, তাই এতে কোনো ধনেপাতা, গরম মশলা বা ঘিয়ের প্রয়োজন নেই। এইভাবে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।